দর্শক দেখুন, শক্তি বাড়ছে নৌসেনার। 26টি রাফাল যুদ্ধ বিমান নিয়ে ফ্রান্সের সঙ্গে 63,000 কোটির চুক্তি। সময় হচ্ছে সইসাবুদ, তার মানে শক্তি বৃদ্ধি করা হচ্ছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। যখন এদিকের এই খবর যে আরও শক্তি বৃদ্ধি করা হচ্ছে, তখন ওদিকের কি খবর দর্শক দেখবেন। একটা লেখা এসছে সোশ্যাল মিডিয়াতে পাকিস্তান আর্মির একটা ব্যাপারে। এই হচ্ছে, দেখুন, আমি বড় করে দেখাতে পারি, ওয়েট। মানে ওখানের আর্মিকে যারা সেনা রয়েছেন তাদের বিষয়ে একটা বিজ্ঞপ্তি কার্যত ইস্যু করতে হয়েছে, যে কিছু সব খবর বলা হচ্ছে যে সেনারা সব মানে পদত্যাগ করতে চাইছেন, চলে যেতে চাইছেন। এই সব খবরে মনোবল ভেঙে যাচ্ছে। এই সব মনোবল ভাঙা চলবে না। আর কেউ এই সময়ে মানে ওই ইস্তফা দিয়ে, গণ ইস্তফা দিয়ে যেতে পারবেন না। গেলে তাদের বিরুদ্ধে পাকিস্তান আর্মি অ্যাক্ট 1952 যা রয়েছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ দর্শক, এটা পরিষ্কার একটা মানে ইঙ্গিত দেয় যে ওখানে যে যারা সেনা রয়েছেন তারা মানে এখনও যুদ্ধ লাগেনি, তার আগেই তারা সেনাবাহিনী ছেড়ে চলে যেতে চাইছেন। গণ ইস্তফার একটা ব্যাপার ওখানে হচ্ছে, সেটা জানতে পেরেই ওখানকার আর্মি তারা এই রকম একটা বলার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন, বলার চেষ্টা করছে সমস্ত র্যাঙ্কের যারা রয়েছেন, অফিসার রয়েছেন, ফোর্স রয়েছে, তাদের উদ্দেশ্যে একেবারে এটা বলা হচ্ছে যে এরকম করা চলবে না, মনোবল ভাঙা চলবে না, শপথে স্থির থাকতে হবে, আর ইস্তফা এইসব চলবে না, তাহলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এই দর্শক, এই বিষয়টা প্রমাণ করছে যে ওখানে কীরকম অবস্থা তৈরি হয়েছে পাক আর্মির অন্দরে। এবং অন্য সূত্রে খবর আসছে যে পাক আর্মিতে যারা রয়েছেন তারা অনেকেই মানে ইস্তফা দিয়ে চলে যেতে চাইছেন, যে আমরা এই আর্মিতে আর সার্ভিস দেব না, থাকবো না, চলে যাব। এবং সেই সঙ্গে আরও একটা খবর ওখানে খুব রটছে এবং সোশ্যাল মিডিয়াতে ট্রোল চলছে, যে যিনি সেনা প্রধান রয়েছেন আসিম মুনির, ওনাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কদিন আগে খুব বড় বড় ভাষণ দিয়েছিলেন, ওনাকে নাকি এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই সব নিয়েও এখন ওখানকার সোশ্যাল মিডিয়াতে অনেকে প্রশ্ন তুলছেন। ফলে আসিম মুনিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে প্রকাশ্যে আসছেন না। আর এদিকে এই সব খবর যে আর্মি থেকে অনেকে ইস্তফা দিয়ে চলে যেতে চাইছেন, তারাও থাকতে চাইছেন না। দুটো কারণ। একটা হচ্ছে যে এই আসিম মুনিরের নেতৃত্ব তাদের পছন্দ হচ্ছে না, অনেকে চাইছেন না, অনেকে নাকি বলছেন যে ওকে সরাতে হবে, ওর যা মতিগতি ওইভাবে সেনাবাহিনী চলে না, আর যে পরিস্থিতি তৈরি হয়েছে এত সংকট, তার জন্য উনি দায়ী। মানে এইরকম বলে টলে ওনার বিরুদ্ধে নাকি একটা বিদ্রোহ কার্যত হতে চলেছে, যে হয় ওনাকে সরাতে হবে, নাহলে বিদ্রোহ ঘোষণা করে দেবো। এটা একটা পার্ট। আর একটা যেটা বলা হচ্ছে যে যেভাবে ভারত প্রস্তুতি নিচ্ছে, বাঁচার কোনো রাস্তা নেই। ফলে অনেক দিন ভালো ছিলেন তুলনায়, তো আর কে জীবন দিতে যাবে? যতই বলা হোক আমরা লড়কে নেব, এই করব সেই করব, যারা আর্মিতে আছেন তারা তো বোঝেন তাদের কি শক্তি, তাদেরকে স্ট্রেংথ, তো তারা কোন সাহসে এগোবেন। আর এদিক থেকে নিশ্চয়ই খবর যাচ্ছে যে ভারতে কি ধরনের প্রস্তুতি চলছে, কি আছে সামরিক শক্তি, তার সঙ্গে আবার কি বৃদ্ধি চলছে, এসব তো চলছে। তো আর কি, শেষ জীবনটা যদি অন্যভাবে বাঁচা যায়, যেটুকু যা ইনকাম করেছি বা অন্য কিছু ফেরি টেরি করবো এলাকাতে, তাতেও জীবনটা বাঁচবে। তো যেটা খবর দর্শক, যে গণ ইস্তফা দিতে চাইছেন এবং সেই খবরটা পাক আর্মিতে ব্যাপকভাবে ছড়িয়েছে। অনেকেরই মনোবল ভেঙে যাচ্ছে যে তাহলে কি করে লড়বো। এই সব কারণে এখন নাকি তাদেরকে একটু ঠেক দেওয়ার জন্য, একটু শক্ত করে বাঁধন দেওয়ার জন্য আবার সব বিজ্ঞপ্তি বা এই ধরনের বার্তা দেওয়া হচ্ছে আর্মির তরফ থেকে। মানে এই হচ্ছে অবস্থা পাকিস্তানের। পাকিস্তান ভেঙে মানে কীরকম হয়ে যাচ্ছে, আর ভারত এদিকে পুরোপুরি তৈরি হচ্ছে। কিছু একটা ভাবছে ভারত, আরও কিছুদিন দেখা যাক অ্যাকশানটা কীভাবে হবে। তবে অ্যাকশান তো ভারত নেবে, সেটা পাকিস্তানও হারে হারে টের পাচ্ছে, নেবে, এবং সেটা বিরাট আকারে কিছু একটা হবে। যেভাবে এখনও প্রস্তুতি চলছে, এই মুহূর্তে একেবারে যুদ্ধ বিমান পুরো আরও নতুন করে আনা ইত্যাদি,
তো এদিক মানে এখান থেকে পরিষ্কার যে কি হতে মানে কি করতে চাইছে ভারত এবং কতটা শক্তিশালী। আর এমনিতেই ভারত দেখুন, পাকিস্তান যুদ্ধ যে বলছে না, পাকিস্তান যুদ্ধ করে কি করবে? পাকিস্তান করবে ডিফেন্সের জন্য, আর ভারত করবে লড়কে নেওয়ার জন্য, তাই না? এটা তো মানে করা যাবে না যে পাকিস্তান ভারতকে একেবারে দখল করে নেবে, এই করবে সে করবে। পারবে কি? যতই ওদের অ্যাটম বমের ভয় দেখাক, তারা পারবে গোটা ভারতকে দখল করতে? সে শক্তি আছে? এর আগে তো পরীক্ষা নিরীক্ষা তো হয়েছে, বা এই সেই 71-এ বাংলাদেশ গঠনে বলুন, না যাই বলুন, সবক তো শিখিয়েছে ভারত, তো কোনোদিন পেরে উঠেছে ভারতের সঙ্গে? তারা পারবে, তারা কি করবে? ডিফেন্স করবে, তারা কখনো ভারত দখল করতে পারবে না। কিন্তু ভারতের ক্ষমতা আছে পাকিস্তানকে নিশ্চিহ্ন করে দেওয়া, দখল করে নেওয়া, স্ট্রেংথ সেটা বলে, এবং ইন্টারন্যাশনাল কানেকশান সেটা বলে। সুতরাং কে জীবনে ঝুঁকি নিয়ে কাজটা করবে? তো হতে পারে সেই জন্য মনোবল ভেঙে যাওয়া। আর যেটা বলছিলাম, ওই সেনাপ্রধান পাগলা একটা, মানে সেনাপ্রধান নাকি একজন জেহাদি বোঝা খুব মুশকিল, ওনার যা সব বক্তব্য সামনে এসেছিল। ফলে সেই জন্য হয়তো ওনাকে এবার দরকার নেই, চাচা আপন প্রাণ বাঁচা বলে হয়তো কেটে পড়ার চেষ্টা করছেন। তবে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেনাবাহিনী দুর্বল হয়ে গেলেও ভারত তো অ্যাকশান নেবে। সেনাবাহিনী কী আছে না আছে দেখার দরকার নেই। ওরা তো বলছে না, ওরা একটা অ্যাটম বমে চলে গেছে, যে আমাদের এদিকে আর হবে না, অ্যাটম আছে আমরা ফেলে দেবো, এরকম একটা ভয় দেখানো শুরু করেছে। আমি আজকে একটা ভিডিও করেছি, যেটা দেখেননি দেখে নেবেন। ওখানকার যিনি রেলমন্ত্রী রয়েছেন হানিফ আব্বাসি, ওরকম বলছেন। তো ও তো পরের ব্যাপার, বা সামনের দিকে আগে লড়ার ক্ষমতাটা কোথায়? আর অ্যাটম বম তো আমাদেরও, ভারতের তো কম নেই, সুতরাং ওসব ফালতু। তো যাই হোক দর্শক, ভারত কিন্তু তার সামরিক শক্তি বৃদ্ধি করেই চলেছে। এই আবহে আরও এতগুলো রাফাল বিমান কিনছে, মানে বুঝতে পারছেন কতটা তৈরি। ফলে পাকিস্তানের যে কী হাল হবে সত্যি যদি যুদ্ধ লেগে যায়, সেটা তারাও বুঝছে, হয়তো সেই জন্যই কেটে পড়ছে। যুদ্ধ করবে কি? ঝাঁঝেই তো মরে পালাচ্ছে, তাই না? পাকিস্তান যুদ্ধ করবে কি? সেনারা যুদ্ধ করবেন কি? ঝাঁঝেই তো পালাচ্ছেন, এখন তো অনেক বাকি রয়েছে। দর্শক বলবেন কি বলার আপনাদের, সেটাও বলবেন। কি বলছেন? আর কেন অপেক্ষা? নিশ্চয়ই আপনাদের আরও কিছু বলার থাকতে পারে, অবশ্যই বলবেন। যা বলার কমেন্ট বক্সে বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।